ফের একবার হাতির হানায় মৃত্যুর মতো ঘটনা ঘটল বাগডোগরায় হাতির হামলায়। এবং সেই হাতির হামলায় বাগডোগরার ভুজিয়াপানি নতুন পাড়ায় তাণ্ডব রীতিমতো। দেখুন, লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এই হাতি, একাধিক বাড়ি ভাঙচুর করেছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এ তো মানে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতি। দেখো, একেবারে শুধু আজ নয়, গত বেশ কয়েকদিন ধরে কিন্তু হাতির উপদ্রবে আতঙ্কিত বাগডোগরার বিভিন্ন এলাকা। গতকাল আমরা দেখেছিলাম যে রেল লাইনের ওপর দিয়ে হাতি লাঠি নিয়ে চলছে, প্রায় এক কথায় বলতে গেলে চৌকিদারের ভূমিকায়। কিন্তু আজ দেখা গেল রীতিমতো তাণ্ডব করলো বাগডোগরার এই মুলাইজোত সহ নতুন পাড়া এলাকায়। সেখানে এক ব্যক্তি যখন দাঁড়িয়েছিলেন, পিছন থেকে হাতি, এই দাঁতাল হাতি পিছন থেকে এসে সুর দিয়ে আছাড় মারে এবং ঘটনাস্থলে জখম হয় এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পাশাপাশি একটি গাড়ি, যিনি দাঁড়িয়েছিলেন চলন্ত, সেই গাড়িকে কিন্তু ধাক্কা দেয় এবং রীতিমতো আতঙ্কে ওঠেন সেই চালক। গোটা ঘটনায় কিন্তু শুধুমাত্র একটি গাড়ি নয়, বেশ কিছু বাড়িও কিন্তু ভাঙচুর চালিয়েছে এই দাঁতাল হাতি। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং আতঙ্কিত রয়েছে বাগডোগরার এই সব এলাকা। তারা জানাচ্ছে যে শুধু দিন নয়, রাতের বেলাতেও কিন্তু যেভাবে হাতির তাণ্ডব চালাচ্ছে এবং আজ সকালে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তাতে কিন্তু বন বিভাগের ভূমিকায় কিন্তু তারা ক্ষুব্ধ এখানকার বাসিন্দারা, যে এর আগে এভাবে বাগডোগরার এত ভিতরে কিন্তু কোনোভাবে দাঁতাল হাতি প্রবেশ করেনি এবং এভাবে দাঁতাল হাতি প্রবেশ করলে লোকালয়ে মানুষের যে আতঙ্ক, তা কিন্তু আরো বেশি আতঙ্কের হবে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। তবে এই বন দপ্তরের কর্মীরা কিন্তু জঙ্গলে ফেরানো হয়েছে এবং গোটা ঘটনায় বনকর্মীরা সতর্ক রয়েছে যাতে কোনোভাবেই আর দাঁতাল হাতি লোকালয়ে প্রবেশ করতে না পারে। অতনু, ধন্যবাদ বিশ্বজিৎ। ওখানে বাম্পার ছিল, বাম্পারের মধ্যে ওইদিকে একটা গলি ছিল, গলির থেকে বাড়াচ্ছিল হাতিটা। আমি সামনে আছি, পিছনে হাতি। তখন আমি ওখানে বাম্পারের জন্য দাঁড়াইছি, তখন গাড়িটা আমার তুইলে ফিরে দিল, দাঁত দুইটা উঠায় দিছে, দাঁত দুইটা ঢুকাই দিছে গাড়ির ভিতরে, আর পুরো ড্যামেজ করে দিছে গাড়ি।